সো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। যেখানে যাই সেখানে খাই। আজ এখান থেকে দেখছি, আশা করি সুস্থ এবং নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা মা ছেলে সুস্থ এবং নিরাপদ আছি। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও মা ছেলে খুব ভালো আছি। আর আজকে আবার একটি নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমরা মা ছেলে। আর তো আজকের মেনুতে আছে শাপলা দিয়ে চিংড়ি ভাজি, বিফ কষা আর প্লেন রাইস। চিংড়ি দিয়ে শাপলা ভাজি। আমি কি বলছি? শাপলা দিয়ে চিংড়ি ভাজি। উল্টা হয়ে গেছে। ব্যাপার না। আর হচ্ছে বিফ কষা, আর সালাদে আছে পেঁয়াজ, শসা, মরিচ আর হচ্ছে লেবু। তো বিসমিল্লাহ বলে খাবারটা শুরু করে দাও। বিসমিল্লাহ। আজকে লেবুতে রস নেই। বলতে পারি না, দেখো আমারটা তো পারি। খাবে মরিচ কি সাইড করে রেখে খাবা না? দেবো? না, রেখে দাও। মশাটা কি ভেজাল হইল নাকি আজকে আমার? এই যে শাপলা দিয়ে চিংড়ি ভাজি। তো মেখে নিচ্ছি। শাপলাটা আমার কাছে অনেক ভালো লাগে। তোমার কাছে কেমন লাগে? ভালো লাগে। আর যদি গুঁড়ো গুঁড়ো ছোট ছোট চিংড়ি থাকে, আরো মজা। দাঁতে নিয়ে চাবার করে। কিন্তু এটা মাখাটা একটু জটিল বিষয়। এটা ওইভাবে মাখতে হয় না। ভাজির মধ্যে আমি একটু শুকনো মরিচ দিয়েছি। বিসমিল্লাহ। ঝাল। অনেক মজা না? মজা। তোমার কথা কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক মজা। শেষ। বিফ গুলো খাওয়ার শেষে যে হারবে একটা দুর্দান্ত পানিশমেন্ট আছে আজকে। আজকে আমি জান পরান সব লাগিয়ে দেবো জিতার জন্য। আমার যে কোনো হারিয়ে যেতে হবে। মূল্যে দিতে হবে। সরি, মূল্য হার। আজকে তুমি জিতবা। দেখো কিভাবে আজকে জিতি। তাহলে তো আমার চান পড়ান দিয়ে খাওয়া দাওয়া করতে হবে। চর্বির পিস কি মজা। এই যে শত্রু, পেয়ে ফেলছো? শত্রু মা, শত্রু আইটা বলে দাঁতে নিচে গিয়ে ব্লাস্ট করতো। সফট পিস এই টাইপের পিসগুলো একটু এরকম মজা। মাটন বলো চিকেন বলো, বেস্ট তোমার কাছে কোনটা? বিফ। বিফ। বিফের উপরে কোনো কথা নেই। তোমার কাছে কোনটা? আমার কাছে বিফ সবচেয়ে বেস্ট। কিন্তু মাঝে মাঝে অনেক ক্ষেত্রে আমার বেশি ভালো লাগে চিকেনটা।
রোস্ট কোরমা। আমার অলমোস্ট শেষ। হ্যাঁ শেষ। বলছি না আজকে আমি জান পড়ান দিয়ে চেষ্টা করবো জিতার। অবশেষে মা অনেকদিন পর হারাইলাম আগে। তুমি অনেকদিন পর হারলা, কেমন ফিল আসতেছে হারার পর? ভালো, যেই অবস্থায় থাকো আলহামদুলিল্লাহ। কাজে আমি হাসছি, তারপর আলহামদুলিল্লাহ। তো এগুলো ক্লিন করে মা তুমি রেডি হয়ে যাও নিয়ে। মা তোমার পানিশমেন্ট দেখতে চাইতেছ এতদিন পর হেরে? হ্যাঁ, এতদিন তো তুমি কতই পানিশমেন্ট দিছে, এই নাও তোমার পানিশমেন্ট। সব তো একসাথে শুলে শুলে নেওয়া যায় না, আস্তে আস্তে নিবা। আস্তে আস্তে নেব। আচ্ছা, এটা তো কাঁঠাল বিচি না? হ্যাঁ। আর এটা কি ধনিয়া না জিরা? ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া। আমি কনফিউজ হয়ে যাই। ধনিয়া গুঁড়া। হ্যাঁ। এখন কি করতে হবে? এখন আমার কাঁঠাল দানা দিয়ে ধনিয়া গুঁড়া খেতে হবে। ধনিয়ার তো কোনো স্বাদ নাই, কাঁঠালের যে একটা কষানো স্বাদ আছে। তারপরে কাঁঠাল বিচির যে বাজে। হ্যাঁ, আমাকে না দিতে এতদিন মনে আছে? দাঁড়াও। হ্যাঁ, এই যে এখন খাও, খেয়ে দেখো কেমন। বিসমিল্লাহ। ভাজা কাঁঠাল বিচি কিন্তু খেতে অনেক ভালো লাগে, কিন্তু কাঁচাটা একবারে কেমন খেতে? কষ কষ, পুরো মুখ কষে ভরে যায়। তো ভিডিওটা শেষ করা যাক মা। সো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে। তো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।